তোমার ফেসবুক মনিটাইজেশন থেকে ডিমনিটাইজেশন হয়ে যেতে পারে। শুধু ডিমনিটাইজেশন নয়, তোমার ফেসবুক চ্যানেলটা যে কোনো সময় কিন্তু পারমানেন্টলি সাসপেন্ড হয়ে যেতে পারে যদি তোমরা এই ভুলগুলো করে থাকো। যেমন তোমরা যদি ভিডিওটা পোস্ট করার সাথে সাথে ভিডিওটা তোমরা কয়েকজনকে শেয়ার করে দাও, তোমার রিলেটিভ হোক, বন্ধু হোক, বান্ধবী হোক, কোনো গ্রুপে যদি শেয়ার করে দাও, সেই ভিডিওর লিঙ্ক থেকে যদি ভিডিওটা ওয়াচ না করে বা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখে, ভিডিওটার মধ্যে কোনো ইমপ্রেশন আসবে না, ভিডিওটার মধ্যে কোনো রিচ আসবে না, তাতে ভিডিওটা কি অন্য কারোর কাছে পৌঁছাবে না, ভিডিওটা সবাইদের কাছে ফেসবুক কিন্তু পৌঁছাবে না। কারণ ভিডিওটা ওয়াচ হয় না, ফেসবুক বুঝতে পেরে যাবে যে ভিডিওটা শেয়ারটা কিন্তু নিজেই করেছে। যেমন 2 নাম্বার, যে ভিডিওটা তুমি পোস্ট করবে ভিডিওটা কিন্তু তোমাকে কিন্তু বারবার ভিডিওটার মধ্যে প্রবেশ করা চলবে না, বা ভিডিওটা বারবার তোমাকে দেখা চলবে না। যে তুমি যদি একটা ভিডিওকে বারবার 50 বার দেখে 50টা ভিউস নিয়ে চলে এসো, ফেসবুক বুঝতে পেরে যাবে যে এর ভিডিওর মধ্যে কোনো ভিউসের দরকার নেই, ই নিজে নিজেই 100টা 200টা ভিউস নিয়ে চলে আসতে পারবে। তখন ভিডিওটা কিন্তু সবাইয়ের কাছে পৌঁছাবে না ফেসবুক, কারণ ফেসবুক বুঝতেই পেরিয়েছে ইয়ার কোনো ভিউসের প্রয়োজন নেই। তুমি যদি একটা ভিডিও বারবার দেখে তোমার ভিডিওতে ভিউস নিয়ে চলে এসো, তাহলে কোনো ভিডিওটার মধ্যে ইমপ্রেশন বাড়বে না, এঙ্গেজমেন্ট বাড়বে না, ভিডিওটা সবাইকার কাছে পৌঁছাবে না। তার জন্য বলবো তোমার নিজের ভিডিও কিন্তু তুমি বারবার কিন্তু দেখবে না। তোমার যদি দেখারই হয় অন্য কোনো অ্যাকাউন্ট বা অন্য কোনো আইডি, বন্ধু বান্ধবী অন্য কারোর আইডির থেকে, ঘরের ফ্যামিলির যে কোনো আইডির থেকে তুমি একবার করে চেক করে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ভিডিওটা কিন্তু তুমি বারবার তোমার নিজের ভিডিও দেখবে না। 3 নাম্বার, তোমাকে কিন্তু ফেসবুকে রেগুলারই অ্যাক্টিভ থাকতে হবে। আবার সবাই ভাবে রেগুলারলি অ্যাক্টিভ মানে কি, আমি তো প্রত্যেক দিনই ফেসবুক খুলি না, সেই ফেসবুক খোলার কথাটা বলছি না। তোমাকে ফেসবুকের মধ্যে প্রত্যেক দিন অ্যাক্টিভ থাকার কারণ হচ্ছে তোমাকে রেগুলার কিন্তু কন্টেন্ট পোস্ট করতে হবে। মানে প্রত্যেক দিন তোমাকে ভিডিও পোস্ট করতে হবে। এমন নয় যে আজকে 7টা ভিডিও পোস্ট করে দিলাম, আজকে ফাঁকা ছিলাম, এখন 7 দিন আর কোনো ভিডিও পোস্ট করবো না, রিল্যাক্সে থাকি। আবার কোনো দিন একটা টাইম পেয়ে গেলাম, একসাথে 7টা ভিডিও পোস্ট করে দিলাম, 7টা ভিডিও করলাম, 7টা ভিডিওকে পোস্ট করে দিলাম, সেই রকম করলে চলবে না। তুমি যদি 7টা ভিডিও মেনটেন না করতে পারো, যে তুমি বুঝতে পারছো আমি ডেলি 2টো ভিডিও পোস্ট করতে পারবো, তুমি 2টো ভিডিও পার ডে পোস্ট করো। কিন্তু এরকম না যে একদিন 7টা ভিডিও পোস্ট করে দিলাম, এরপর আমি 5 দিন অ্যাশ করবো, রিল্যাক্সে থাকবো, আর 5 দিন কোনো অ্যাক্টিভ থাকবো না, ভিডিও পোস্ট করবো না, তা কোনো নয়। তোমার রেগুলারই কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, রেগুলার ভিডিও পোস্ট করতে হবে। তোমরা যদি 7টা কন্টিনিউ পোস্ট না করতে পারো, তুমি সেখানে 2টা লং ভিডিও, সরি 2টা শর্ট ভিডিও পোস্ট করো, একটা লং ভিডিও পোস্ট করো, কিন্তু তোমাকে রেগুলার ভিডিও পোস্ট করতে হবে, কন্টেন্ট পোস্ট করতে হবে। তাতে ফেসবুক বুঝতে পারবে তুমি অ্যাক্টিভ আছো, সাথে সাথে কিন্তু তোমার এঙ্গেজমেন্ট বাড়বে, ফেসবুক রিকমেন্ডেশনটা সবার কাছে পৌঁছাবে, তাতে তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বাড়বে, ভিডিওতে ভিউজ অনেক অনেক ভিউস আসবে। আর 4 নম্বর হচ্ছে শুধু ভিডিও বা শর্ট ভিডিও পোস্ট করলেই কিন্তু হবে না, তোমার সেখানে টেক্সট পোস্ট করতে হবে, সাথে ছবি পোস্ট করতে হবে।